মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক সংস্কৃতির বীজ বপন করেছিলেন বাংলায়, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলা। তৃণমূল বিধায়কেরা পরাজয়ের পরেও নিজেদের স্বাধীন মনে করছেন। মে মাসে বিধানসভা থেকে এই বার্তায় দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। এরপর মুখ্যমন্ত্রীর দেখানো পথেই রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকারের একের পর এক বৈঠকে উপস্থিত থাকছেন তৃণমূল বিধায়করা। এই ছবি কার্যত সোনার পাথর বাটিতে পরিণত হয়েছিল তৃণমূল জামানায়। বিরোধীদের তো বৈঠকে ডাকাই হতো না, এমনকি বিরোধী বিধায়কদের এলাকায় উন্নয়ন নিয়েও বৈষম্যের অভিযোগ সামনে এসেছে। এবার সেই জামানা শেষ। মমতার অনুমতির অপেক্ষা করেননি তৃণমূল বিধায়করাও। স্থাবকতা ভুলে উন্নয়নের পথ বাঁচতে বিদ্রোহী শিবির একজোট হয়েছে। তাতে বঙ্গের উন্নয়নের স্বার্থে সুখদায়ক হলেও ঘুম উড়েছে সুপ্রিমোর। কারণ তার নির্দেশের অপেক্ষা করছেন না কেউই। কারণ মানুষ ভুল একবার করে, বারবার নয়। সে কারণেই হয়তো বিজেপির উন্নয়নে সামিল তৃণমূলের বিদ্রোহী ব্রিগেড। শনিবারও তার অন্যথা হল না। নবান্নে মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর ডাকা রেলের বৈঠকে শটান হাজির বিদ্রোহী দলের দুই নেতা, অরুণাভ সেন এবং রথীন ঘোষ। নবান্নের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে রাজ্যের অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে দেখা যাচ্ছে যে শাসক দলের এমএলএদের পাশাপাশি এবার তৃণমূলের যারা বিদ্রোহী, সেই বিদ্রোহী বিধায়করাও কিন্তু যোগ দিয়েছেন। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে যে শাসক দলের যারা একাধিক বিধায়ক, যাদের জায়গায় উন্নয়নমূলক রেলের যে কাজ, সেই কাজ নিয়ে তারা কথা বলতে এসছেন। কেউ মেট্রোর দাবি নিয়ে এসছেন, কেউ অমৃত ভারতের যে স্টেশন, সেই স্টেশনের দাবি নিয়ে এসছেন, কেউ আবার নতুন যে রেল অর্থাৎ নতুন কোনো ট্রেন যাতে তার এলাকায় চালু হয় তার দাবিতে এসছেন। উন্নয়নের স্বার্থেই বৈঠকে থাকা সাফ বক্তব্য দুই বিধায়কের। বাগনানের স্টেশনের ডেভেলপমেন্টটা হওয়া উচিত। তার কারণ যেহেতু বাগনানে প্রচুর মানুষ বসবাস করে এবং বাগনান থেকে সাউথ ইস্টার্নের খড়গপুর শাখায় সিএম সাহেব বলেছেন যে বাগনান পৌরসভা নিয়ে উনি এটাকে ভাবছেন এবং উনি আমার দাবির সঙ্গে এগ্রিও করেছেন। আপনারা শুনেছেন আগের দিন। আমি আশাবাদী যে বাগনানের স্টেশনও ঢেলে সাজানো হবে এবং বেশ কিছু ট্রেন, সুপারফাস্ট ট্রেন যাতে বাগনানের স্টপেজ দেওয়া যায়, যদি বলার সুযোগ থাকে নিশ্চয়ই সেটা নিয়ে আমি বলব। আমি দেখিনি কেন ব্যাপার হচ্ছে, আমার এই ধরনের সভায় আসার সুযোগ ঘটেনি, কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী দুজনে মিলে যার যেখানে যে সমস্যা আছে সেটা শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটা বলেছে। আপনাকে দেখলাম যে আপনি নিজে রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন, একটা কিছু কাগজ দিলেন, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিটা আমরা বলে দেব। এই বৈঠক থেকেই বিদ্রোহী অরুণাভ ইঙ্গিত দিয়েছেন সোমবার বড় কিছু হবে। অনেকেই বিদ্রোহী শিবিরে যোগ দেবেন বলেই জানান তৃণমূল বিধায়ক। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিনই যোগ হবে। এই হচ্ছে ব্যাপার। দেখতে থাকুন না, সোমবার দেখতে পাবেন। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন্ট হবে, দেখতে থাকুন। সব মিলিয়ে এতদিন ধরে চলা অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইছেন সকলেই। সোমবার কি হয় সেদিকেই নজর থাকবে সকলের। সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা ওরার সংস্কৃতি থেকে সরিয়ে বিরোধীদের বৈঠকে সামিল হওয়া প্রশংসনীয়, তা বলার অপেক্ষা রাখে না। এটাই তো হওয়া উচিত। সারা ভারতবর্ষেই এটা হতো, শুধু পশ্চিমবঙ্গ এটার বাইরে ছিল। এটাই হওয়া উচিত। এই ধরনের যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকেও দেখা গিয়েছিল যে আমরা ওরা এখন অতীত, এবং যারা বিরোধী সেই বিরোধী বিধায়কদের কিন্তু দেখা গিয়েছিল বৈঠকে। এবার রেলের সঙ্গে রাজ্যের যে বৈঠক, সেই বৈঠকেও দেখা যাচ্ছে আমরা ওরা অতীত। এতদিন পর্যন্ত রেলের কোনো অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পেলেও তিনি কিন্তু অনুষ্ঠান এড়িয়ে যেতেন। এবার দেখা যাচ্ছে নবান্নে যে বৈঠক, সেই বৈঠকে, রেলের বৈঠকে শাসক দলের পাশাপাশি যোগ দিতে এসেছেন বিরোধী যারা বিধায়ক তারাও, অর্থাৎ তৃণমূলের বিদ্রোহীরা। অরুণাভ সেন থেকে শুরু করে রথীন ঘোষ প্রত্যেকেই নিজের এলাকার যে ডেভেলপমেন্ট, রেলের ডেভেলপমেন্ট, রেলের প্রজেক্ট নিয়ে কথা বলতে এসছেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তনু ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।